রমজানে স্টাডি রুটিনটাকে আমি এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যেন একটানা পড়তে খুব বেশি বোর না হয়ে যাই। আবার দিনে যেন ৯ থেকে ১০ ঘন্টা পড়াটাও কমপ্লিট হয়ে যায়। ফজর নামাজের শেষে আমি ৫টা ১৫ থেকে ৬টা ১৫ ১ ঘন্টা পড়ালেখার সময় রেখেছি। কারণ এই সময়টাতে আসলে যা লেখাপড়া করা হয় তা মনে রাখা ইজি হয় এবং সময়টা আমার কাছে খুবই রিফ্রেশিং লাগে। এরপর ৬টা ১৫ থেকে ৯টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা আমি ঘুমের জন্য সময় নির্ধারণ করেছি। ৯টায় ঘুম থেকে ওঠার পরে আমি স্কিন কেয়ারের জন্য কিছুটা সময় রেখেছি। তারপর ফ্রেশ হয়ে পড়ালেখা শুরু করেছি। ৯টা ১৫ থেকে ১১টা ১৫ আমি আমার স্টাডি রুটিনে সময় নির্ধারণ করেছি লেখাপড়ার জন্য। অনেকের ক্ষেত্রে হয়তো আপনারা টানা ২ ঘন্টার বেশি লেখাপড়া করতে পারেন। কিন্তু আমি আসলে ২ ঘন্টার পরে কিছুতেই আমার মনোযোগকে ধরে রাখতে পারি না এবং যেন আমি একেবারেই বোর না হয়ে যাই এবং আমি আমার রুটিনটাকে ফলো করতে পারি। এইজন্যে আসলে এই ২ ঘন্টার বেশি সময় এখানে যোগ করিনি। ২ ঘন্টা পরে আমি আমার নিজের রিফ্রেশের জন্য কিছুটা সময় নির্ধারণ করে রেখেছি। এরপর ১১টা ৩০ থেকে ইফতারের আগ পর্যন্ত আমি বিভিন্ন সময় লেখাপড়ার সময় নির্ধারণ করেছি। কিন্তু কোনোটিতেই ১ ঘন্টা কিংবা ১.৫ ঘন্টার বেশি সময় আমি স্টাডির জন্য রাখিনি। কারণ একটানা এতক্ষণ পড়া এই সময় আসলে কঠিন হয়ে পড়ে। তাই যেন লেখাপড়ার প্রতি অনীহা না চলে আসে, এজন্যই এভাবে স্টাডি রুটিনটাকে আমি সাজানোর চেষ্টা করেছি। মাগরিব নামাজের পর ৭টা ১৫ থেকে ৯টা ১৫ পর্যন্ত আমি ২ ঘন্টা পড়ালেখার সময় রেখেছি এবং রাতে ডিনারের পর আবারও আমি ১ ঘন্টা পড়ালেখার সময় নির্ধারণ করেছি। যেহেতু রোজা, সুতরাং তারাবির জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, তাই নামাজের জন্য আমি ১ ঘন্টার সময় রেখেছি এবং প্রতি ওয়াক্তের নামাজের জন্যই রুটিনের মাঝে আমি গ্যাপ রেখেছি। পুরো রুটিনটিতে আমি প্রায় ৮.৫ ঘন্টা ঘুমের সময় রেখেছি এবং ১০ ঘন্টা পড়াশোনার সময় বের করার চেষ্টা করেছি এবং যথাসাধ্য চেষ্টা করেছি রুটিনটাকে এমনভাবে সাজানোর যেন রুটিনটাকে ফলো করা আপনাদের জন্য ইজি হয়। আপনাদের কাছে এই স্টাডি রুটিনটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না এবং থ্যাংকস ফর ওয়াচিং।